গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মৌমিতা, আর আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আগে বলো তো, শীতের সন্ধ্যায় কারা চপ খেতে ভালোবাসো? আমরা কিন্তু ভীষণ চপ খেতে ভালোবাসি। আর আজকে বানাবো লঙ্কার চপ। এর আগে লঙ্কার চপ কোনোদিনই বাড়িতে বানাইনি, এই প্রথমবার বানাবো। তাই প্রথমেই আগে না পুর তৈরি করে নিচ্ছি। এখানে আলু সিদ্ধ করে রেখেছি, ধনেপাতা পেঁয়াজ সব কুচিয়ে রেখে দিয়েছি। আর সরি, ধনেপাতা লঙ্কা কুচিয়েছি, পেঁয়াজ না, ওটা মিস্টেক হয়ে গেছে, কিছু মনে করো না তোমরা। আর তার সাথে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম হচ্ছে জিরেটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম লঙ্কার কুচি। এবার ঝাল যে যার মতন খাও সে তার মতন করে নেবে। আমি একটু ঝাল কম খাই, তাই জন্য অল্প করে লঙ্কার কুচি দিয়ে দিয়েছি। লঙ্কাটাকে ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিলাম একটুখানি আদা বাটা। আদা বাটা না দিলে না টেস্টই আসবে না ভালো, তাই জন্য একটু আদা বাটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আদাটা নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে হলো ধনেপাতা। ধনেপাতা কিন্তু মিহি করে কুচিয়ে রেখেছিলাম, তাই ধনেপাতাটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলো আলু। আলু দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আলুটা যেন একদম সুন্দর করে মোমের মতন গলে যায়, তাই জন্যে আলুটাকে ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিলাম হচ্ছে হলো একটুখানি লঙ্কা। আগে তো লঙ্কার কুচি দিয়েছিলাম, তাই পরে একটুখানি লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার হাতে রগড়ে রগড়ে দিয়ে দিলাম হচ্ছিল জোয়ান। জোয়ান কিন্তু বেশ ভালো লাগে যখন মুখে পড়ে, আর চপের মধ্যে দিলে স্বাদও পাল্টে যায়। আর তারপরে একটুখানি দিয়ে দিলাম হচ্ছিল পাতি লেবুর রস। একটুখানি টক টক ঝাল ঝাল, মুখে পড়লে ভালো লাগবে না তোমরা বলো? তাই জন্যে একটুখানি লেবু চিপে দিয়ে দিলাম। এবার ভালোভাবে ঝাঁকুনুকুর করে নাড়িয়ে নিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া করে এই দেখো আলুটা বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আলুটা কিন্তু বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, জানো তো। এবার এটাকে নামিয়ে রাখার পালা আর কি। প্রচণ্ড গরম আলু। এবার আলুটাকে নামিয়ে ঠান্ডা করতে দিলাম। এইবার হচ্ছিল লঙ্কাটাকে কী করবো বলতো, লঙ্কাটাকে সুন্দর করে মাঝখান দিয়ে চিড়ে ফেলবো, আর ভিতরে যত মাল মশলা আছে লঙ্কার সেইটাকে বের করে ফেলবো। একটু কিছু মাল মশলা পেটের ভিতর থাকলে কিন্তু হবে না, তাই সুন্দর করে চিরতে হবে। আর চেরার জন্য কিন্তু একটা ধারালো ছুরি ব্যবহার করতে হবে। ভোঁতা ছুরিতে কিন্তু লঙ্কা এঁকে বেঁকে যাবে, তাই সুন্দর করে ধারালো ছুরি দিয়ে ভালোভাবে লঙ্কার ভিতরের যত মাল মশলা আছে সেটাকে টেনে বের করে লঙ্কার ভিতরটাকে একদম পরিষ্কার করে ফেলবো। একটু কিছু দানা থাকলেও কিন্তু চলবে না। আর এই দেখো কীভাবে পরিষ্কার করছে, দেখেছো? আমি কিন্তু ছুরি দিয়ে পারলাম না, ছুরি দিয়ে চিরেছিলাম, কিন্তু এই থিলারটা দিয়ে ভিতরের নোংরাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। নোংরা বলা উচিত হবে না, এর ভিতরে দানা শ্বাস এইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর প্রত্যেকটা লঙ্কাকে কিন্তু একইভাবে পরিষ্কার করে নিতে হবে। এই দেখো কি সুন্দর পরিষ্কার করে ফেলেছি, দেখেছো? একটুও ভিতরে দানা বা বিচি কিচ্ছু নেই। সব সুন্দর করে এভাবে একটা একটা করে পরিষ্কার করে নেবো। অনেকগুলো লঙ্কাই রয়েছে, আমার একটু টাইম লাগবে করতে, তবে ধীরে ধীরে আস্তে আস্তে সব লঙ্কাগুলোই একটা একটা করে সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। আর একটু আস্তে আস্তে করতে হবে, না এত কিন্তু লঙ্কা ভেঙে যেতে পারে, তাই জন্য আমিও একটু সাবধানে পরিষ্কার করছিলাম। আর দেখেছো এটার মধ্যে কতগুলো ছিল, এক একটার মধ্যে এক এক রকম রয়েছে। যাই হোক, সবগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর প্রত্যেকটা লঙ্কা দেখো দেখিয়ে দিলাম, আমি কিন্তু একদম পরিষ্কার করে ফেলেছি। লঙ্কা রেডি, পুরো এদিকে আমার রেডি। এইবার রেডি করতে হবে হচ্ছিল সুন্দর করে একটা ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে। ব্যাটারটা করার জন্য আমি একটা কাচের গ্লাস নিয়েছি। এই কাচের গ্লাসটা কেন নিয়েছি জানো? কাচের গ্লাসটা পরে বলবো কেন নিয়েছি। আর ব্যাটারের জন্য আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি। একটু ঘন করে বেসন গুলতে হবে, তাই আন্দাজ মতো বুঝে শুনে বেসন নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নেব হচ্ছে হলো বুঝে শুনে হলুদ বেশি দেওয়া চলবে না, একটু আন্দাজ তো করে নিতেই হবে। আর তারপরে নেব নুন। যেহেতু আলু মাখার মধ্যে নুন দিয়েছি, তাই জন্য ব্যাটারে বুঝে নুন দিয়েছি, না এত নুন পুড়ে যাবে, এই জন্য একটুখানি নুন দিয়ে নিয়েছি। এবার তারপরে দেবো হচ্ছিলো জোয়ান। আগে তো একটু জোয়ান দিয়েছি ব্যাটারে এবং আলু সিদ্ধতে, এবার একটুখানি জোয়ান দিয়ে নেবো। জোয়ানের মধ্যে জোয়ানটা দিলে না খেতে বেশ ভালো লাগে, এই জন্যই জোয়ানটা দিয়ে নিচ্ছি। আর তারপরে দিলাম একটুখানি হিংটা দিলে গন্ধ বেশ ভালো বেরায়, হজমটাও ভালো হয়, আর অম্বল হওয়ার সম্ভাবনা থাকে না। জোয়ান আর হিঙে না বেসনের যে অম্বল ব্যাপারটা সেটা আসবেই না। আর এইবার বুঝে বুঝে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে তোমার গুলে নেব। ঘন ঘন গুলতে হবে, কিন্তু একদম পাতলা গুললে হবে না, একদম থকথক করবে এইভাবে গুলতে হবে, যাতে আমি লঙ্কা দেওয়ার সাথে সাথে লঙ্কার মধ্যে সুন্দরভাবে ব্যাটারটা একদম ঘন করে লেগে থাকে। পাতলা হলে তো সাত করে বেরিয়ে যাবে, তাই না বলো? এই দেখো একদম ঘন ঘন করে গুলে নিয়েছি। এই দেখো ব্যাটারও রেডি হয়ে গেছে। এইবার হচ্ছিল পুর দেওয়ার পালা। পুর কিন্তু সুন্দর করে লঙ্কার মধ্যে দিয়ে
লাগিয়ে দিতে হবে। লঙ্কার মধ্যে কৃপণতা করলে হবে না, একদম সুন্দর করে এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। একটুও ফাঁক থাকলে চলবে না। ফাঁক থাকলে যখন খাবো না তখন এক জায়গায় পুর আছে আর এক জায়গায় পুর নেই, এই রকমই মনে হবে। তাই জন্যে একটুখানি ভালোভাবে পুরটাকে দিয়ে দিচ্ছি। পুর কিন্তু এদিক ওদিক বারবার বলছি দিলে চলবে না, পুরটাকে সুন্দর করে পুরো লঙ্কার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিতে হবে, যাতে পুর বেশ সুন্দরভাবে লঙ্কায় লেগে থাকে আর লঙ্কা চপ করার পর খেতে যেন বেশ টেস্ট হয়। এই দেখো সুন্দর করে পুর রেডি হয়ে গেছে, দেখেছো কি সুন্দর, একটুও কিন্তু ফাঁকি মারিনি, পুরো পুরটা দিয়ে দিয়েছি। তোমরাই বলো পুরো পুরটা দিয়েছি না? আর দেখতেও বেশ ভালো লাগছে, গন্ধও ভালো বেরোচ্ছে। এইবার ডুবিয়ে দেওয়ার পালা। দেখেছো কেন বলো তো? কাচের গ্লাস নিয়েছি, এর মধ্যে ব্যাটারের মধ্যে দেখো কি সুন্দর করে ডুবিয়ে নিয়েছি, দেখেছো একদম সুন্দর করে ডুবে গেছে। বাটি হলে তো এভাবে ডোবাতে পারতাম না। আর এইবার তেলে দেওয়ার পালা, কিন্তু এখানে আমি ভুল করে ফেলেছি, তেলটা গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছি। যাই হোক, পরেরটা কিন্তু তেলটা গরম হওয়ার পর দিয়েছি। এইভাবে একটা একটা করে সুন্দর করে এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। বেশি দেবো না, তাহলে আমি আবার উল্টাতে পারবো না, অল্প অল্প করে ভাজবো। এখন 4টে দিয়েছি, পরে আবার বাদবাকিগুলো ভাজবো যাতে আমার উল্টাতে সুবিধা হয়। এক পিঠ হয়ে গেছে, এবার আরেক পিঠ আমি সুন্দর করে উল্টে দিলাম। এই দেখো এই পিঠটা কিন্তু হয়ে গেছে। আর এইবার অপর পিঠটা উল্টে দিয়েছি, হলে পরেই আমার লঙ্কার চপ রেডি হয়ে যাবে। এই দেখো লঙ্কার চপ রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? আওয়াজটা একটু শোনো, কি সুন্দর মরমরা হয়েছে না? খুব সুন্দর কিন্তু মরমর আওয়াজ হচ্ছে। লঙ্কা একটু মোচমোচে না হলে খেতে ভালো লাগে না। এবার সবাইকে পরিবেশন করে দেবো। আজকের মতো তাহলে টাটা।